আজকে আলোচনা করছিলেন সিপিআর নিয়ে। এই সিপিআর এর গুরুত্ব আসলে হার্ট অ্যাটাকে কতখানি? এটা যদি বলি যে হার্ট অ্যাটাকে সিপিআর জানতেই হবে। যে একজন মানুষ ধরেন কোনো কারণে তার হার্ট থেমে গেল, যেটা সাধারণত হার্ট অ্যাটাকের পরেই হয়, বা কোনো কারণে যদি তার অনিয়মিত হৃদস্পন্দন হয়, যে হার্টবিট অ্যাবনর্মাল, আমরা যেটা ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন বলি, যে হার্ট কেউ বুঝলেও বলতে তো আর পারবে না, যে বুক ধরফর করলো বা বুক ব্যথা হলো, সে পড়ে গেল। তো এই পড়ে যাওয়াটা অজ্ঞান বলি আমরা। তো এই অবস্থায় কিন্তু আপনাকে যদি এটা হার্ট অ্যাটাকের জন্যে বা হার্ট থেমে যাওয়ার জন্য হয়, তাহলে কিন্তু আপনার 5 মিনিটের মধ্যে তার বুকে চাপ দিতে হবে। কারণ বুকে চাপ দিলে হার্টের রক্ত ব্রেনে যাবে, কারণ ব্রেন সবার আগে কাজ করা বন্ধ করে দেয় 3 থেকে 5 মিনিটের মধ্যেই। কাজে যেমনটি আমরা আলোচনা করছিলাম যে কী ওষুধ খাবো, কী করব, তো এই ক্ষেত্রে যে আপনি 999-এ কল দিবেন, অ্যাম্বুলেন্স কল দিবেন, হাসপাতাল কল দিবেন, কিন্তু এটা 5 মিনিটের মধ্যে আমাদের দেশে সম্ভব নয়। কাজে এর মধ্যেই আপনাকে সিপিআর জানতে হবে। তো প্রথমে কী করতে হবে, যে আপনি দেখেন জায়গাটা নিরাপদ কিনা, দেখেন লোকটি অজ্ঞান কিনা। তো অজ্ঞানের জন্য খুব সহজ, আপনি তাকে ডাকেন, সাড়া দিবে না। তার কাঁধ ধরে ঝাঁকুনি দেন, সাড়া দিবে না, বুঝে গেলেন অজ্ঞান। এই খুব কম সময়ের মধ্যে 10 সেকেন্ডের মধ্যে ঠিক করতে হবে অজ্ঞান কিনা। এরপরে দেখতে হবে সে শ্বাস নেয় কিনা। আমরা কিন্তু সবাই বুঝি, ডাক্তার না হলেও, যে শ্বাস নেয় কিনা। যে তার যদি আপনি পেটের দিকে তাকান, বুকের দিকে তাকান, শ্বাস নিলে বুক উঠানামা করবে। তারপর যদি আপনার কান তার নাকের কাছে রাখেন, শ্বাস নিলে একটা শব্দ পাবেন, শ্বাস যদি বাতাস বের হয় আপনার গাড়ে লাগবে। এটা বলে দেখুন, শুনুন, অনুভব করুন। তাহলে একজন মানুষ অজ্ঞান এবং শ্বাস নেয় না, আপনার আর দেরি করার কোনো সুযোগ নেই, বুঝতে হবে তার হার্ট থেমে গেছে। তখন আপনার 2টা হাত দিয়ে, যে আপনার যেই হাতের শক্তি বেশি, ধরুন আমার ডান হাত, এই ডান হাতের উপরে বাম হাতটা দিব, দিয়ে বুকের মাঝখানে সজোরে 30 বার চাপ দিতে থাকবো, যেন তার বুকটা 2 ইঞ্চি দেবে যায়। একটানা 30 বার দিতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে 1 হাত দিয়ে দিতে হবে, আর শিশু যদি হয় তাহলে 2 আঙুল দিয়ে বুকে চাপ দিতে হবে। 30 বার কিন্তু একটানা। 30 বার দেওয়ার পরে আমরা মুখ থেকে মুখে শ্বাস দিতে বলি, কিন্তু এটা অনেকের জন্য অনভ্যস্ত হতে পারে, ভালো না লাগতে পারে। সেক্ষেত্রে তার এই বুকের চাপটা চালিয়ে যেতে হবে। কারণ হচ্ছে এই চাপ যদি আপনি ছেড়ে দেন, তাহলে কিন্তু তার হার্টের রক্তটা আর ব্রেনে যাবে না এবং আর বাঁচার সম্ভাবনা নেই। কাজেই আপনার মাধ্যমে আবারও বলছি, মাছরাঙা টিভির মাধ্যমে দেশের প্রত্যেকটা মানুষকে জানতে চাই যে প্রত্যেকে সিপিআর শিখুন। অন্তপক্ষে এটুকু জানুন যে হার্ট থেমে গেলে সেটা চালু করার জন্য 2 হাত দিয়ে বুকের উপর চাপ দিতে হবে। কেউ চাপ দিলে আবার তার উপর আক্রমণ করবেন না, যে বুক চেপে মেরে ফেললো। কাজে এই সচেতনতার দরকার, যে কোথাও কোনো মানুষ অজ্ঞান হয়ে গেলে সে অজ্ঞান কিনা, শ্বাস নেয় কিনা। কেউ পালস দেখতেও পারে, নাও পারে। এখন পালসটা বাদ দিয়ে দেওয়া হয়েছে, সবার ওই মুহূর্তে দেখতে পারার কথা না। কাজে অজ্ঞান, শ্বাস নেয় না, 30 বার চাপ, আবার চাপ, আবার চাপ। কতক্ষণ দেবেন? যতক্ষণ তার জ্ঞান ফিরে না আসে, যতক্ষণ পর্যন্ত তার শ্বাস ফিরে না আসে, যতক্ষণ পর্যন্ত কোনো সাহায্যকারী টিম না আসে, অথবা আপনি টায়ার্ড হয়ে গেলেন বা আর বাঁচার কোনো সম্ভাবনা নাই, ততক্ষণ পর্যন্ত দিলে কোনো ওষুধ লাগবে না। আপনার 2টা হাত দিয়েই একজন মৃতপ্রায় মানুষ বা মারাই যাবে তাকে বাঁচাতে পারবেন। সবাইকে সিপিআর শেখার অনুরোধ করছি। আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা একটু তার ফোনটা নিই। হ্যালো দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ মাহমুদ রহমান বলছিলাম, মিরপুর থেকে। জি। আমার কোশ্চেন হলো যে আমার ব্লাড কোলেস্টেরলটা একটু বেশি, এলডিএল এবং এইচডিএল দুটোই বেশি। এমনি হাইপারটেনসিভ কোনো ওষুধ আমি খাচ্ছি না, রোসোভাস্টিডিনটা আমি খাচ্ছি। তো এই ক্ষেত্রে কোলেস্টেরল বেশি থাকলে কি স্যারের কাছে আমার কোশ্চেন যে হার্ট অ্যাটাকের ঝুঁকিটা কেমন? না, এটা তো সরাসরি বললামই যে হার্ট অ্যাটাক হতে হলে যে আপনার ম্যাটেরিয়ালটা দরকার সেটা হচ্ছে রক্তের চর্বি, এবং সেটা হচ্ছে এলডিএল, যেটা আমরা বলি লো ডেন্সিটি লাইপোপ্রোটিন। এটা সরাসরি করে। কাজেই রক্তের মধ্যে, রক্তের যেমন কোলেস্টেরল বলছি, এটা তো ওষুধ খেয়ে নিয়ন্ত্রণ করতে হবে সবাই। ওষুধের সাথে সাথে কিন্তু তার খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। যেমনটি বলছিলাম যে খুব বেশি চর্বি জাতীয় খাবার, এই যে বেকারির খাবার, ফাস্ট ফুড, আমরা যে কোমল পানীয় খাচ্ছি, আমরা যে ভাজা খাবারগুলো খাচ্ছি, একই তেলে ভাজা খাবার, এই যে আমরা রেড মিট খাচ্ছি, এগুলোর মধ্যে এগুলো বাদ দিতে হবে। প্রতিদিন হাঁটার অভ্যাস করতে হবে। তার যদি ডায়াবেটিস থাকে সেটা নিয়ন্ত্রণ করতে হবে। তার যদি রক্তচাপ বেশি থাকে নিয়ন্ত্রণ করতে হবে। ওজন কমাতে হবে। রাতে ঘুমটা নিশ্চিতভাবে 7-8 ঘন্টা ঘুমাইতে হবে। শুধু ওষুধ খেয়ে কিন্তু দর্শক আপনার কন্ট্রোল করাটা ঠিক হবে না। ওষুধের পাশাপাশি জীবনযাপন এবং আমাদের লাইফস্টাইল যে মডিফিকেশন, এটা করতে হবে। ধন্যবাদ দর্শক আপনাকে।